ঢাকা জেলার কৃষক লীগ নেতা গোলাম নবীনকে থানায় ডেকে নিয়ে মামলা দেওয়ার অভিযোগ করেছে আসামির পরিবার, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা। রোববার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে অভিযোগ করেন তারা। এ সময় কৃষক লীগ নেতা নবীনের মেছো ছেলে উজ্জ্বল হোসেন অভিযোগ করে বলেন, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেনের বিরুদ্ধে জিডি করায় পুলিশ মীমাংসার কথা বলে তার বাবাকে থানায় আটকে রেখে চাঁদাবাজির মিথ্যে মামলা দিয়েছে। জিডিটা উঠে না, এসপি একটু ঝামেলা হইতেছে, তার ঝামেলা উঠাইলে তার অনেক ভালো হবে। মানে আমার আব্বুকে নামাজ পড়ে নিয়ে গেছে, একসাথে আমরা বাইরে হয়েছি, পরে আমার আব্বুকে নিয়ে থানায় বসিয়ে রাখছে। পরে আমার আব্বুকে রাত 1টা পর্যন্ত বসিয়ে রেখে তারপর তারা মিথ্যা মামলা, চাঁদাবাজির মামলা দেয় এইসব বলে। আমার আব্বু তো কোনো সময় চাঁদাবাজি নাই, উনি একজন ব্যবসায়ী করে উনি। পরে উনার খালার হেল্পের জন্য উনি গেছে, এই জন্য উনি এসপি মিথ্যা মামলা দিবে, এইসব দিবে, ক্রস ফায়ার দিবে, হুমকি দেবে, হয়রানি। আবার আমার বাপে যেসব মামলায় বাদী, এরকম মামলায় আমার বাপকে আসামি করা হয়েছে। কেন এরকম হয়রানি করলো? উনি ক্ষমতা আছে বলে উনি হয়রানি করবে? এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার নামাজ শেষে সানোয়ার নামে এক অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে জিডি করায় ধামরাই থানায় এসআই পাবেল গোলাম নবীনকে কাছে আসেন। এ সময় জিডি ওঠাতে গোলাম নবীনকে সাথে নিয়ে আমরা কয়েকজন থানায় যাই। কয়েক ঘন্টা থানায় থাকার পরে রাত 12:15টার দিকে জানানো হয় চাঁদাবাজির মামলায় গোলাম নবীনকে গ্রেপ্তার করা হয়েছে। যে সানোয়ার ভাই এলাকার, গোলাম নবী ভাই এলাকার, আমি চাইছি জাস্ট বিষয়টা মীমাংসা হয়ে যায়, এটা না বাড়াবাড়ি যাতে কোনো পক্ষতে না হয়। শুধু এটা চিন্তা করে আমি গোলাম নবী ভাইয়ের জোর করে নিয়ে প্রত্যাহার করার চেষ্টা করছি। কিন্তু দেখা গেছে কি লাস্টে মানে একটা হিতে বিপরীত হয়ে গেল, যে 2টা বাজে দেখা গেল 2টা বাজে তার নামে একটা মামলা, নতুন একটা মামলা রেকর্ড করে তারে চালান করে দিল। আপনারে মনে করেন তার জিডিটা দেওয়ার কারণে এই মামলাটা দেওয়া হয়েছে, ওনারা আটকে রাখা হয়েছে, নয়তো আটকাইতো না, ওনারা পাইতো না। আমরা তো না নিয়ে যেতাম, হয়তো মামলা টামলা হইতো, তারপর তারা ধরতে গেত। যখন আপনাকে আমরা ওনাকে থানায় নিয়ে আসলাম, কারণ তো এলাকায় আমরা পস্তাছি, আমরা একজনকে ধরে নিয়ে থানায় নিয়ে দিয়ে আসলাম। এটা একটা তার নামে ওয়ারেন্ট নাই, কিছু নাই, একটা ভালো কাজ করার জন্য এমন খারাপ হয়েছে। আমরা ওখানে এলাকায় পচা। এদিকে যে মনোয়ারা বেগমের টাকা সুরাহা করতে গিয়ে এই বিভক্তি, তাকেও করা হয়েছে মামলার আসামি। অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ারের বিরুদ্ধে জিডি করাতেই গোলাম নবীন সহ তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে বলে দাবি এই নারীর। ওই থানায় থেকে কিছু লোক পাঠাইয়া মামারে বলছে যে চলো যাই, এটা একটা মীমাংসা করুন। পরে থানায় যায় মামারে আটকে রাখছে আর এই চাঁদাবাজির মামলা দিছে। এই মামলায় আমারে জড়িত করছে। চাঁদাবাজির মামলায় আটক গোলাম নবীনের আইনজীবী সুমন পারভেজ বলেন, আজকের যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা, তিনি আজকে আমাদের যে দরখাস্তকারী আসামি ছিল গোলাম নবী সাহেব, তার যে ফরওয়ার্ডিংটা, সেখানে 8টা মামলার সম্পৃক্ততার বিষয় এনে একটা ফরওয়ার্ডিং বিজ্ঞ আদালতে দাখিল করেছে। এই বিষয়গুলো এই মামলার সাথে আজকের গোলাম নবী সাহেবের কোনো কানেকশন নাই। এই বিষয়গুলো বিজ্ঞ আদালতকে আমরা গতকালকে যখন মেনশন করেছি, তখন বিজ্ঞ আদালত এই আয়ের উপস্থিতিতে আজকে শুনানির জন্য রেখেছিলেন। বিজ্ঞ আদালত যখন তাকে প্রশ্ন করলেন যে এই মামলার বিষয়ে আপনি যে 8টা মামলার বক্তব্য গোলাম নবীর এগেনস্টে দিলেন, এই বিষয়ে আপনার বক্তব্য কী, তখন আয়ো সাহেব এই বিষয়ে কোনো স্পেসিফিক বক্তব্য এবং তথ্য দিতে পারেননি।